দেখ তুই কি নিয়ে আইছিস ঢ্যাং ঢ্যাং করতে করতে, আর আমার বোনের জামাই কি নিয়ে আইছে। এই মাথা তো খাবো আমার দুলা ভাই। এইগুলা তো কপালে জুটবো। দেখি তোমার কাছে কত টাকা আছে, বের করো। কিরে মা, তোদের জামাইরা তো এখনো আসতেছে না। আসতো ওই তো মা চলে আসছে। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থাক বাজান থাক, ভালো থাক। কেমন আছেন আম্মা? আমার ক্ষেতে বাঁধাকপি, প্রথম কপিটা আপনার লাগে নিয়ে এসেছি। হ্যাঁ এবার দেশ উদ্ধার করছো, প্রথম বাঁধাকপিটা আপনার জন্য নিয়ে আইছি। তুমি কি মানে কি আমি তোমার কি কমু, পাগল তুমি? হ্যাঁ সামনে শালিডার বিয়া, কই ভালো ভালো কিছু নিয়ে যাবো, উপহার নিয়ে যাবো, তা না কইরা সামান্য একটা বাঁধাকপি ড্যাং ড্যাং করে নিয়ে আইছে। আর এই যে মা তোমারেও কই, কার কাছে আমার বিয়া দিছিলা? হ্যাঁ কার কাছে? গরিব একটা ফকিন্নির কাছে বিয়া দিছিলা। জীবনটা আমার একদম শেষ হয়ে গেল। এই বাঁধাকপি খাইতে খাইতে আমি একদিন পাগল হয়ে যাবো। আর দেখো না কি পইরাইছে শ্বশুর বাড়িতে, সামান্য একটা শার্ট লুঙ্গি, গন্ধমার্কা একটা গামছা। আর এই যে আমি দেখছো কি পরে বাপের বাড়িতে আইছি, জীবনে একটা ভালো শাড়ির সোপাটাও দেখতে পারি নাই। বাপের বাড়ি থেকে টাকা নিয়ে নিয়ে আমি ওর কোনো মাস্টার দিতে পারবো না। ওর শুকনো মরিচ দিছি, ও শুকনো মরিচ দিয়ে ভাত খাবো। তুমি আর আমার অপমান করো না। দেখো মাছের মাথা তো আমি খাইতে চাই নাই, মা আমার পাতে দিয়ে গেছে। আর আমি তো মরিচ দেখাইতে পারো, মা শুধু শুধু আমার পাতে মাথাটা দিয়ে কথা শুনতেছেন। আমি তো মরিচ দেখাইতে পছন্দ করি, বাড়িতে মরিচ পেয়েছেই তো খাই। এই দেখেন মরিচ দেখাইতে পারি আমি। কি খবর? ও আসেন না, বাবা বাবা জামাইরাও খাইতে বসে। এই আমি একটু বড় জামাইয়ের লাগে কথা বলুন, আমি তো সমস্যায় বেড়ে গেছি। আপনি বসেন, কথা বলে। জামাই বাবাজি, তোমার শাশুড়ি তোমার কিছু বলে নাই? বলছিল মনে হয়, আমার ঠিক মনে নাই। ব্যবসা বাণিজ্য নিয়ে একটু ঝামেলা আছি তো। বলেন আপনি। জামাই বাবাজি, আগামী সপ্তাহে আমার ছোট মেয়ের বিয়া, ওইখানে 2 লাখ টাকা লাগবো। ওই টাকা তো তোমার দেওয়ার কথা ছিল। আব্বা এটা আপনি কি বললেন? আমি টাকা নিয়ে আসবো মানে? হ্যাঁ আম্মা আমাকে বলছিল টাকা দেওয়ার কথা, কিন্তু আমি তো বলি না যে আমি টাকাটা দিব। আর তাছাড়া আমার এখন ব্যবসা বাণিজ্য ভালো না। আমি আরও ভাবছি যে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে আমি ব্যবসায় ইনভেস্ট করবো। আমার 20 লাখ টাকা ইনভেস্ট করা লাগবে। সেটা না করে আপনারা আমার কাছ থেকে টাকা চাইতেছেন। আর এখন কি বিয়ার সাথে বাজনা বাজানোর সময় নাকি? হ্যাঁ আর একটু সময় নেন, পড়াশোনা করতেছে, পড়াশোনা করুক না। আপনারা আছেন আপনাদের আনন্দ ফুর্তি নিয়ে, কোনো সুযোগ সুবিধা বুঝবেন না। অন্য জামেরা শ্বশুরবাড়ি থেকে টাকা পয়সা নিয়ে তাদের কাজে লাগায়। আমাকে কি দিচ্ছেন? এখন তো কোনো টাকা পয়সা দিচ্ছেন? যত সব আজের কাহিনী। জামাই বাবাজি, তুমি কি ঘুরাইতেছ? তুমি যদি এই 2 লাখ টাকা না দাও, তাহলে আমার ছোট মেয়ের বিয়ে দেবো কেমনে? আমার তো অনেক সর্বনাশ হইব, মান ইজ্জত কিচ্ছু থাকবে না। আব্বা তুমি তোমার মায়ের কিভাবে বিয়ে দিবা সেটা আমার জামাই কিভাবে বলবে? তোমার মেয়ের বিয়ে তুমি ঠিক করছো, তুমি জানো তুমি কিভাবে বিয়ে দিবা। ও এত টাকা পাবে কোথা থেকে? আমার তো মান ইজ্জত সব সব। আব্বা মাথাটা ঠান্ডা করেন, এত চিন্তা করেন না। বসেন, টাকা পয়সা যা লাগে আমি দিব। তুমি দিবা মানে? দিবা মানে? তুমি তো মানে? হ আমি দিব। বসেন তো, বসেন সবাই বসেন। এই মাথা তোমার গেছে নাকি? হ্যাঁ 2 লাখ টাকা বাপের জীবনে চোখে দেখছো? ছোট লোক কামলা জানি কোথাকার, যে কিনা শ্বশুর বাড়িতে আসে লাউ পাতা, কুমড়া, বাঁধাকপি, এইটা সেইটা সেইগুলা নিয়ে আসে, আর সে কিনা দিব আমার বাপের 2 লাখ টাকা। কইলেই হইছে। আরে রাগ করতেছো কেন? কইছি যেহেতু টাকা পয়সা আমি দিমু, আমি দিমু। ছোট জামাই, তুমি কি আমার লগে বিতলামি করতেছ? না আব্বা, আপনি এসব কি কইতেছেন? আপনার লোক আমি বিতলামি করতে যাবো কেন? আপনার ছোট মেয়ে তো আমার বোনের মতো, আমার কত একটা দায়িত্ব কর্তব্য আছে। আমি টাকা পয়সা নিয়ে আইছি। এই টাকা দিবা মানে? আচ্ছা ঠিক আছে, টাকা তুমি দিবা, বের করো, বের করো দেখি তোমার কত মুরাদ। কি বসে আছো কেন? দেখি তোমার কাছে কত টাকা আছে, বের করো, বের করো। কি ব্যাপার? এতগুলা টাকা? এই এতগুলা টাকা তুমি কই পেলা? চুরি টুরি করো নাই তো? চুপ করো।
কি বলে তুমি? আমি চুরি করছি না? তোমার কি মনে হয় আমি চোর? আমি চুরি করি না, আমার কাছে টাকা আছে। আর টাকা থাকলে যেমন দেখান লাগবো এমন কোনো কথা নাই। শোনো, গায়ে দামি দামি পোশাক পরলেই বড় লোক হওয়া যায় না, মানুষের মন থাকা লাগে। আর সত্যি কথা কি কম, আমার বাপ দাদা 14 গোষ্ঠী যারা খেয়ে গেছে আমার জন্য, ওগুলো বিক্রি করলে তোমার এই দুলাভাইয়ের 14 গোষ্ঠীর 14 বার কেনা যাইবো, বেচানো যাইব। আর এই যে বড় আপা, কথায় কথায় আপনি আমার অনেক কথা শোনান, কথায় কথায় খোটা দেন। আমি ফকিন্নি, গরিব, অনেক কিছু বলেন। আমি কোনো প্রতিবাদ করি না, চুপচাপ থাকি, কারণ আপনি আমার বড় বোন, আপনার মুখের উপর তর্ক করতে পারি না। আর দুলা ভাই, আপনি কি কইছেন সকালে? আমার কাছ থেকে অথরে ডিভোর্স নিয়ে আপনি আপনার বন্ধুর কাছে বিয়া দিবেন। শোনেন, আপনি যে অহংকার দেখান না, এত অহংকার ভালো না। শোনেন দুলা ভাই, আপনি যে কয় টাকা ইনকাম করেন সেটা কিন্তু আমি জানি, আর সে টাকা বৈধ না অবৈধ সেটাও আমার জানা আছে। যাই হোক, আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। তবে একটা কথা বলি, কিন্তু আমি কাপড় পরলে আর শ্বশুর বাড়িতে বড় বড় মাছ নিয়ে এলে বড় মনে মানুষ হওয়া যায় না, শুধু বোধে কাজ থাকতে হয়। আর বউ, তুমি যে আমার কথা কথা অপমান করো, শোনো, তুমি সারাদিন যে কথাগুলো শোনাও, যেই ডিলটা তুমি আমার মাথায় মারো, এই ডিলটা কিন্তু তোমার মাথায় পড়ে। কারণ কি জানো, দিন শেষে আমি তোমার স্বামী, তুমি আমার বউ। যাই হোক, সবকিছুই বাদ। আব্বা, এখানে 5 লাখ টাকা আছে, আপনার তো 2 লাখ টাকা দরকার, আপনি 2 লাখ টাকা নিয়ে যান। যদি বেশি লাগে বাকি টাকা খরচ করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি আগেই জানতাম মেজো জামাই কোনো সাধারণ ঘরের ছেলে না, ও খুব ভালো ঘরের ছেলে, ভদ্র ঘরের ছেলে। ওর আচার ব্যবহার আমাদের মন কায়রা নিছে। আজকে যদি জামাই বাবাজি এই টাকাগুলো না দিত, আমাদের মান সম্মান সব ধুলোয় মিশে যেত, আমাদের বংশের ইজ্জত কোথায় গিয়ে দাঁড়াতো? চকচক করলেই শোনা হয় না। জামাই বাবাজি, তুমি আমার দুঃসময় যে উপকারটা করলা, এই উপকারের প্রতিদান আমি দিতে পারব না। আমার তুমি মাফ করে দিও। আমার মায়ের তোমার সাথে মাঝে মাঝে অনেক খারাপ ব্যবহার করে। এই যা, আমার কাছে মাপ চা। শোনো, আমি ভুল করছি, না বুঝে তোমার কত গালিগালাজ করছি, আমার তুমি মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, এখন ওসব চিন্তা করার দরকার নাই, যা হওয়ার হয়েছে বাদ দাও। এখন তো সবাই জানাজানি হয়েই গেছে, আমগো টাকা পয়সা আছে, ঠিক আছে? তোমার আর কারো কাছে নত হইতে হইব না। এখন তোমার জামার অনেক টাকা আছে, তুমি যখন যা চাইবা তাই পাইবা। আর শ্বশুরে আওয়ার সময় দেখবা সবচেয়ে বড় মাছটা তোমার জামাই আনবো। নিয়ে তারপরে আমার শাড়ি কিনতে হবো কেন? আমি আমার স্বামীর কাছে প্রাপ্য না? আমার স্বামী আমারে দিব না? থাম তো থাম, কি কইতাছস? জামাই বাবাজি কবি আনছে, ভালোই তো করছে, খারাপ কি? নিজের হাতে মারানো কবি, নিজের খেতে মারাইছে। তাছাড়া শ্বশুর বাড়িতে নিজের ইচ্ছাকৃত মন থেকে ভালোবাসা নিয়ে আসতে, সেটা তো ভালোই করছে। মা, আমার বোন তো ঠিকই বলছে। তুমি এরকম একটা চাষা পোষার কাছে আমার বোনটারে বিয়ে দিছো, ওর জীবনটাই তো তুমি নষ্ট করে দিছো। উনি কোনো ম্যানার বুঝে? এই যে কপিটা নিয়ে আসছে, এটার দাম কত? সর্বোচ্চ 10 টাকা হবে। এটা তো আমাদের বাড়ির গরুও খায় না। আর আমরা, তুমি দেখো তো আমার জামাই যখন আসে তখন কি কি নিয়ে আসে। চুপ কর, মুখ দিয়া যা আসে তাই বলিস না। সূর্য কিন্তু এই বাড়ির জামাই, তোর জামাই নয় একটু বেশি আনবো, তাতে কি হয়েছে? জামাই তো জামাই এই হয়, আমার কাছে 2 জামাই এই সমান। বড় জামাইও যা, ছোট জামাইও তা। মা, ওই যে তোমাদের জামাই চলে আসছে। মা দেখো কত বড় মাছ নিয়ে আসছে। আর মিষ্টিও নিয়ে আসছে। ডেপ ডেপ করে তাকে কি দেখতেছস? হ্যাঁ দেখ, তুই কি নিয়ে আইছস ঢ্যাং ঢ্যাং করতে করতে, আর আমার বোনের জামাই কি নিয়ে আইছে কত বড় মাছ, হাতে মিষ্টি, আর আমার জীবনটা একদম শেষ করে দিছে এই ফকিরের সাথে বিয়ে দিয়ে। এগুলো আমার কাছে নাও, চলো। আম্মা ধরো,
জামাই আসসালামু আলাইকুম থাক আম্মা। বাবা থাক বাচ্চা থাক বাবা। আচ্ছা তোমার বোন জামাই যে শ্বশুর বাড়িতে আসছে কি নিয়ে আসছে শুনি? আরে আর বইলো না, চাষা পোষা মানুষ ওই একটা বাঁধাকপি নিয়ে আসছে। কি বাঁধাকপি নিয়ে আসে শ্বশুর বাড়িতে? ও মাই গড, আমি না বুঝি না তোমার এই বোন কিভাবে চাষার সাথে সংসার করে। একটা কাজ করো, চাষার সাথে ডিভোর্সের ব্যবস্থা করো। আমার একটা বন্ধু আছে, খুব ভালো একটা জব করে, ওর সাথে বিয়ে করার ব্যবস্থা করতেছি। আর ওর সাথে থাকলে খুব ভালোই থাকবে আশা করি। জামাই বাবাজি, তুমি এই সমস্ত কি উল্টাপাল্টা কথা কইতেছো? ও গরিব হইতে পারে, মানুষ হিসাবে খারাপ না। মা, তোমাদের জামাই তো ঠিকই বলছে, এই চাষার সাথে কি সংসার করা যায়? তোমরা আমার বোনটার জীবনটাই নষ্ট করে দিছো। এর চেয়ে ভালো ডিভোর্স করাই দাও, ওর পছন্দ অনুযায়ী একজনের কাছে বিয়ে দেখ, আরামে থাকতে পারবে। কি ব্যাপার, বাইরে এত কথাবার্তা কিসের? আরে দুই জামাই তো চলে আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আর বইলো না, এই যে দেখো, এক জামাই বাবাজি কবি নিয়ে আসছে, আরেক জামাই বাবাজি মাছ মিষ্টি সব নিয়ে আসছে। বাহ বাহ বাহ, খুব ভালো হয়েছে। এই শোনো, এই এই মা, তোর জামাই ঘরের ভিতরে যা, ঘরের ভিতরে যা। এই ওই যে জামাইদের যে টাকা আনতে গেছিলাম, টাকা আনছে? তুমি যে কি কও না, মাত্র ওরা আসছে, এখনই কি টাকার কথা কওয়া যায়? আরে আগে খাওয়া দাওয়া করো, বিশ্রাম নেও, তারপর না হয় টাকাটার কথা কইবো। ঠিক আছে, পরে কথা কমনি, যাও। তুমি মাছ আনছে আর তরকারি আনছে, তাতে রান্না করেছো, যাও যাও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আমি বাজারে গেলাম। তাড়াতাড়ি আইসো। আচ্ছা। খাও বাবা, খাও। আন তোর প্লেটে দিকে আন। খাও খাও বাবা খাও। আমি ডাল নিয়ে আসি, খাও, তোমরা খাইতে থাকো। দেখছো করছিটা কি? এই আক্কেল বুড়ো দেখবেন কিছুই নাই, তাই না? এই মাথা তুই কোন মুখে খাইতে চাস? হ্যাঁ, এই মাথা তো খাবো আমার দুলা ভাই। যত বড় মুখ না তত বড় মাথা। তোর ওই কপালে এই মাথা জুটবো না, বুঝছস? শ্বশুর বাড়িতে আসস তো খালি হাতে ড্যাং ড্যাং করতে করতে। আনছিলি জানি কি একটা বাঁধা কপি, ওই কপি তোর কপালে জুটবো। এত বড় মাছের মাথা যে আনছে তার পাতেই যাব, মানে আমার দুলা ভাই, তাই না দুলা ভাই? না, এটা আপনি খান, সাথে ওই 2 পিসও খান। আর এই যে তুমি, তোমার কপালে শুকনো মরিচ ছাড়া কিচ্ছু জুটবো না। এগুলা তোর কপালে জুটবো। আনছস তো খেতে দিকে বাঁধাকপি, আবার মাছের মাথা খাইতে চাস, এগুলা খাসুস চা। আমার কিন্তু একটা মাছ দাও। কেন লজ্জা করে না? শ্বশুর বাড়িতে আসবি, ড্যাং ড্যাং করে বাঁধাকপি নিয়ে আসবি। কেন একটু মাছ একটু মাংস এগুলো তো আনা যায় নাকি? আর কত কিপটামি করবি? দুলা ভাই খান, কি কি লাগবে আমারে বলবেন। হ্যাঁ তুমি বসে পড়ো। না, একটু পরে খামনি। জামাই বাবাজি, তোমার আমি মাছের মাথা দিয়ে গেলাম আর তুমি মরিচ দিয়ে ভাত খাইতেছো? মা ঠিক আছে তো, আমি মাছ খাইতে পারি না, আমি তখন আপনার কইতেছিলাম, কিন্তু কইতে পারি না মুখের উপরে। আর জামাই বাবাজি, তোমারে তো আমি 2 পিস মাছ দিছিলাম, কিন্তু এই মাছের মাথা তোমার পাতে কিভাবে আসলো? মা, তোমার এত বয়স হয়েছে, এখন আক্কেল জ্ঞান কিচ্ছু হয়নি। যে জামাই মাছটা নিয়ে আসলো, তুমি তাকে মাছের মাথা না দিয়ে তুমি ওই জামাইরে মাছের মাথা দিলা। বোন তো আমার ঠিকই করছে, যার যেটা খাওয়া উচিত। সবার পেটে কি আর সবকিছু হজম হয়? আর তাছাড়া কুত্তার পেটে কখনো ঘি হজম হইতে দেখছো? ঘি হজম হয় না। এই তুমি খাও তো, খাও। না আমি কি খামু, আম্মা তো আমারে রীতিমতো অপমান করতেছে। আরে বাবা খাও, খাও খাও। হমা, আপু তো একদম ঠিক কথাই কইছে। তুমি আজ পর্যন্ত বুঝলা না যে একদম কামলার পেটে ওই শুকনা মরিচ আর ওই বাঁধাকপি জুটবো। আর তাছাড়া
দুলাভাই কত বড় একটা মাছ আনছে। দুলাভাই সবসময় যখন আমাকে বাড়িতে আসে এইটা সেইটা দামি দামি খাবার নিয়ে আসে, তাহলে তার বাদে কেন বড় মাছের মাথাটা যাবো না শুনি? আর সামান্য কামলা, ওরা তো সারা জীবন বইরা ওই যে আলু ভর্তা, ডাল, বাঁধাকপি, শুকনা মরিচ এইগুলাই খাইছে। আর তাছাড়া তুমি দেখো না, যেই বাড়ি আমাকে বাড়িতে আসে না কেন, আসার সময় হাতে বাজায় কি নিয়ে আসে? নয় একটা কুমড়া, না হলে একটা পেঁপে, আর নয়তো যে গাছের যে লাউ আছে সেইগুলাই নিয়ে আসে। তাছাড়া কি নিয়ে আসে শুনি? আমার আজকাল মনে হয় এই লোকটার সাথে আমি আর সংসার না করি, ঘেন্না লাগে এই লোকটার মুখ দেখলে আমার। ও তুই বুঝতে পারছি, ঠিক আছে, ওরে তো অন্তত এক পিস মাছ দিতে পারতি। কেন মা, তোমার এত দরদ কিসের জন্য? আমি ওর কোনো মাছ টাছ দিতে পারবো না, ওর শুকনা মরিচ দিছি, ও শুকনা মরিচ দিয়ে ভাত খাবো। তুমি আর আমার অপমান করো না। দেখো, মাছের মাথা তো আমি খাইতে চাই নাই, মা আমার পাতে দিয়ে গেছে। আর আমি তো মরিচ দেখাইতে পারো, মা শুধু শুধু আমার পাতে মাথাটা দিয়ে কথা শুনতেছেন। আমি তো মরিচ দেখাইতে পছন্দ করি, বাড়িতে মরিচ পেয়েছেই তো খাই। এই দেখেন, মরিচ দেখাইতে পারি আমি।